হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বেসিক্যালি ভিডিওটি আমরা শুরু করার আগে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে বেসিক্যালি তোমাদের এই মাসটা কেমন যাচ্ছে। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করো যে তোমাদের এই মাসটা কেমন যাচ্ছে, কারণ এই মাসটা হচ্ছে সবথেকে আমি বলবো ওয়ার্স্ট মাস। ঠিক আছে, ওয়ার্স্ট সবথেকে খারাপ মাস যদি কিছু হয় সেটা হচ্ছে এই মাসটা। যাই হোক, তবু মানে অপশান সেলিংয়ের জন্য তো খুবই খারাপ মাস এটা একটা, জাস্ট ওয়ার্স্ট। ঠিক আছে, তো যাই হোক, এবারে আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে খুব ছোটো ছোটো জিনিস, যে বেসিক্যালি আমরা আজকের এই ভিডিওটাতে কী নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, দেখো, আচ্ছা তোমরা কি চাও সেটাও আমাকে কমেন্টে জানাও, যে তোমরা কি চাইছো যে ছোটো ছোটো মানে স্মল প্রফিট কন্টিনিউ করতে, নাকি স্মল প্রফিট তো তোমরা করছো, করতে করতে হুট করে একটা বিগ লস নিয়ে সব কিছু জিনিসকে শেষ করে দিতে। ঠিক আছে, আজকে আমাদের বেসিক্যালি এই যে কনসেপ্ট যেটা আমি তোমাদেরকে বলছি যে বিগ প্রফিট, ঠিক আছে, যে বিগ প্রফিট, এই কনসেপ্টটা তোমরা কি করে তোমাদের অ্যাকাউন্টে নিয়ে আসবে, কিভাবে সেই প্রসেসটা হবে, সেই জার্নিটা কিভাবে, বড় প্রফিটটা তোমরা কিভাবে তোমাদের অ্যাকাউন্টে ঢোকাবে, সেটা নিয়ে তো আজকের বেসিক্যালি ভিডিও। তাতে আমি বলছি তোমরা কী চাও, যে তোমরা ছোট প্রফিট যেটা হবে স্মল প্রফিট, ছোট প্রফিট, ওই প্রফিটে স্টিক থাকতে চাও, নাকি তোমরা একটা বড় লস নিতে চাও। ঠিক আছে, যে বড় লসটা হয়তো রিকভার করতে তোমাকে এরকম 10টা কি 15টা ট্রেড লাগবে। ওকে, এবার আমি তোমাদেরকে গাইড করি যে বেসিক্যালি কনসেপ্টটা কী হওয়া উচিত। দেখো, বড় লস আমাদের কখনোই নেওয়া উচিত নয়। ফার্স্ট অফ অল সবার প্রথম রেড ফ্ল্যাগ হচ্ছে এটাই, যে বড় লস আমরা কখনো নেব না। এই কথাটা আমি তোমাদেরকে অনেকবার বহুভাবে বুঝিয়ে এসেছি। ঠিক আছে, আজকে বেসিক্যালি যেটা বোঝাবো সেটা হচ্ছে যে দেখো, যদি তোমাদের কাছে ছোট অ্যামাউন্ট থাকে, ছোট স্মল অ্যামাউন্ট, ধরো তোমার কাছে 5 থেকে 10,000 টাকা আছে সাপোজ, ঠিক আছে, দেন তুমি কি করতে পারো, এই 5-10 হাজার টাকাটাতে তোমার কি ইউটিলাইজ হবে। 5-10 হাজার টাকাটাকে সবার প্রথম এটা থেকে তোমরা এটা ভেবো না যে আমরা 5-10 হাজার টাকা থেকে আমরা 5-10 হাজার টাকা আরও বানিয়ে নেবো, মানে আরও 5,000 টাকা থেকে 10,000 টাকা আরও বানিয়ে নেবো। এইটা সবার প্রথম ভুল কথা, কারণ এটা মানেই হয়ে যায় 100% অফ রিটার্ন অন ইয়োর ক্যাপিটাল। ঠিক আছে, এটা কখনো ভাববে না। সবার প্রথম যদি তোমার কাছে 5-10 হাজার টাকা থাকে, এবার আমি একটা কথা বলি, যাদের কাছে 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 লাখ টাকা আছে, তারাও প্রথমে স্টার্ট করো ছোট, স্টার্ট স্মল। অলওয়েজ 5 থেকে 10 হাজার টাকাই তুমি ইনভেস্ট করো তোমার ট্রেডে। ঠিক আছে, এবার দেখো, অপশান সেলিংয়ের ক্ষেত্রে এটা সম্ভব নয়। অপশান সেলিংয়ে তোমাকে বড় ক্যাপিটালই ইউজ করতে হবে, সে 1 লাখ হোক, 5 লাখ হোক, যাই হোক। কিন্তু তোমার অপশান সেলিংয়ের সুবিধাটা কোথায় থাকে, সেটা হচ্ছে যে তোমার বড় ক্যাপিটাল হলেও তোমার ওখানে রিস্ক ম্যানেজ করাই থাকে। ঠিক আছে, তুমি লস হলে তুমি ওই 2,000 টাকা, 3,000 টাকা, 5 লাখের উপরে বা 1 লাখের উপরে 800 টাকা কি 900 টাকা এরকমই তুমি লস নেবে। ঠিক আছে, কিন্তু অন্য কোনো সেগমেন্ট যদি অপশান বাইং করো, স্টকে ইন্ট্রাডে করো, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তো তোমার রিস্ক আনলিমিটেড থাকে, তোমরা আনলিমিটেড রিস্ক নিতে পারো। ঠিক আছে, সেই জন্য আমি বলছি অলওয়েজ স্মল স্টার্ট করো, ছোটো করে শুরু করো। যখন তুমি 5,000 টাকা থেকে শুরু করবে, সেটা অপশান বাইং হোক, যেটা আমি কিনা একদম প্রেফার করি না, তবুও যদি কেউ করতে পারে তাকে কেনই বারণ করবো। ঠিক আছে, যদি কেউ করতে পারো অপশান বাইং করো, কেউ যদি স্টকে ইন্ট্রাডে করো সেও করতে পারো, কেউ যদি স্ক্যাল্পিং করতে চাও, স্ক্যাল্পিং, যে আমি স্ক্যাল্পিং করবো এবং স্ক্যাল্পিং করে আমি প্রফিট বের করবো, তাতেও সে ছোটো দিয়েই শুরু করো। আমার মতে বলে ছোটো অলওয়েজ এ বেস্ট। ঠিক আছে, যদি তুমি স্মল স্টার্ট করো, ইটস অলওয়েজ আ বেস্ট ফর এভরি সেগমেন্ট। তাতে কি হবে, তোমার যদি পুরো টাকাটাও লস হয়ে যায়, তোমার ব্যাকআপে আরও টাকা আছে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। প্রথমেই যদি তুমি বেশি টাকা নিয়ে চলে আসো, তোমার বেশি লস হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস নট পারফেক্ট ফর এভরিথিং। ঠিক আছে, এটা কখনোই সুবিধা না, নাকি তোমার মাইন্ডসেটের জন্য এটা সুবিধা হবে যে তোমার মাইন্ডসেট ঘেটে থাকছে, না তোমার সাইকোলজি ঠিক হবে। ঠিক আছে, সেটা তোমার ঘেটে যাবে। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল, সেটা ওয়াইপ আউট হয়ে যাবে, যেটা কিনা আর পরে তোমাকে অপশান দেবে না। তো এই 3টে দিক থেকেই যদি তুমি কাজ ভালোভাবে পেতে চাও, তাহলে তোমার অলওয়েজ উচিত স্টার্ট স্মল। ওকে, এবার তাহলে তোমরা বলবে যে দাদা, তাহলে তুমি যে বললে বড় মানে ছোটো ক্যাপিটাল থেকে বড় প্রফিট কী করে করবো। ঠিক আছে, তো ছোটো ক্যাপিটাল থেকে বড় প্রফিট করার জার্নিটা কখনোই 1 দিন বা 1 মাস বা 1 বছরের নয়। ঠিক আছে, এটা এত ছোট হবে না। আমি আবার বলছি, ইটস আ প্রসেস,
ইটস আ প্রসেস, যে প্রসেসে তোমাকে চলতে হবে। প্রসেসে যখন চলবে দেন স্টেপ বাই স্টেপ নিজেকে পুশ করবে। অ্যান্ড এই সেম জিনিসটা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারাও জানো, যে আমি বলেছিলাম যে কী করে নিজেকে স্কেল করতে হয়, যে কী করে আমি প্রফিটেবিলিটিটাকে আরও বাড়াবো, ক্যাপিটাল বড় ইউজ করব, সব কিছুকে ইনক্রিজ করব কিভাবে, সেটাকে বলা হয় স্কেল আপ করা নিজেকে। এবং স্কেল আপের পার্টিকুলার ভিডিও হচ্ছে আজকেরটা। তো স্কেল আপ করার জন্য সবার প্রথম যেটা তোমাদের দরকার, ভালো করে বোঝো, সবার প্রথম তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে, সবার প্রথম যেহেতু তুমি স্মল স্টার্ট, তো অলওয়েজ চেষ্টা করো যে তুমি ওই ছোটো 5,000 টাকার ধরো ক্যাপিটাল রয়েছে, ঠিক আছে, সেই 5,000 টাকার ক্যাপিটালটাকে মিনিমাম 1 মাস রাখবে, 1 মান্থ, ঠিক আছে। কী স্ট্র্যাটেজি ইউজ করছো, কী সেট আপ ইউজ করছো, কীভাবে কাজ করছো, আমি কিছুতে এখানে ওগুলোকে ইনভলভ করছি না, ওগুলো হচ্ছে আমার কাছে থার্ড পার্টি প্রোডাক্ট, ওগুলো তুমি যা ইচ্ছা ইউজ করতে পারো, তোমার যেটা মনে হচ্ছে ভালো সেটাই ইউজ করো। তবে হ্যাঁ, অলওয়েজ ইউজ ওয়ান স্ট্র্যাটেজি, একটাই মাত্র স্ট্র্যাটেজি ইউজ করবে এবং সেটাতেই প্রফিট করার চেষ্টা করবে অলওয়েজ, ঠিক আছে। তো যাই হোক, 1 মাস পর্যন্ত তুমি সেই ক্যাপিটালটাকে রাখার চেষ্টা করো। যদি 1 মাসে পুরো ক্যাপিটাল 0 হয়ে যায়, দেন স্টার্টস উইথ নেক্সট 5K। কিন্তু এই 1 মাস যদি তুমি রাখতে পারো, একটা ট্রেড নয়, 1 মাসের যতগুলো ট্রেড হবে ততগুলোতে যদি তুমি এটাকে টিকিয়ে রাখতে পারো, দেন হোয়াট হ্যাপেন্ড, তুমি অনেক কিছু জিনিস শিখবে, লার্ন করবে, যে জিনিসগুলো তোমার নেক্সট 5Kতে ইমপ্লিমেন্ট হবে। এবার ধরো সাপোজ তোমার প্রথমে অলওয়েজ রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে ফোকাস করা উচিত। আমি এগেন বলছি, যারা অপশান সেলিং শিখবে আমার কাছে, তাদের কিন্তু এই রিস্ক রিওয়ার্ড রেশিওটা দরকার হয় না, কারণ তাদের কাছে প্রোব্যাবিলিটি অনেক হাই থাকে, তো যাদের কাছে প্রোব্যাবিলিটি হাই তারা কখনোই অপশান সেলিংয়ে রিস্ক রিওয়ার্ড রেশিও দেখে না, তারা 1:1ই কাজ করে। যদি 200 টাকা লসের জন্য সে প্ল্যান করে, তার এগেনস্টে 200 টাকা প্রফিটই করবে। কিন্তু যখন প্রোব্যাবিলিটি ইজ টু মাচ হাই, দেন যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে প্রোব্যাবিলিটির জন্য তোমাদের অলওয়েজ প্রফিট হবে, ঠিক আছে। সো এক্ষেত্রে কনসেপ্টটা একটু আদার্স কনসেপ্ট। এবার আমি তোমাদেরকে বলি যে বেসিক্যালি এবারে কী করণীয়। তো যাই হোক, অপশান সেলিংটা একটা আলাদা প্রোডাক্ট। যখন তোমরা অন্য কিছু জিনিস শিখবে যেখানে কিনা কম ক্যাপিটাল দরকার হয়, সেখানে অলওয়েজ মাথায় রাখবে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, যেটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো কী করতে হবে, সবসময় চেষ্টা করবে যে নিজের লস, ধরো তুমি 200 টাকা লস নেওয়ার জন্য প্ল্যান করছো, তার এগেনস্টে অলওয়েজ প্ল্যান করবে কি করে তুমি 1000 টাকা বা 800 টাকা ইত্যাদি প্রফিট করবে। ইট মিনস 1:4, 1:5, 1:3 এগুলোও হবে। এবার দেখো, তোমাদেরকে এখানে একটা ছোট্ট কনসেপ্ট বোঝাই, যেটা কিনা খুবই ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে। 200 টাকা লস নেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু তার এগেনস্টে 1:5 অর্থাৎ 1000 টাকা প্রফিট করাটা ইজ আ বিগ ডিল। অনেকেই বলতে পারে যে 1:5 এরকমও হয়। ইয়েস হয়, তখনই হবে যখন তোমার রিস্ক যে অ্যামাউন্টটা, অর্থাৎ যে তোমার এসএল পজিশানটা, সেটা যত ছোট হবে। কি করে একটু বোঝাই, ঠিক আছে। ধরো তুমি কোনো একটা 100 টাকার স্টকে কাজ করছো, যেটাতে 15 মিনিটের টাইমে তুমি কাজ করছো, এবং সেখানে তোমার স্টপ লস দেখাচ্ছে কতই, তোমাকে সেখানে স্টপ লস দেখাচ্ছে 95 বাই করবে বলে, তো এখানে 5 টাকার স্টপ লস। এর এগেনস্টে যদি তুমি বলো যে আমি 1:5 নেবো, তাহলে তোমাকে 125 টাকা অবধি স্টকটাকে নিয়ে যেতে হবে। ইট মিনস 25% অফ দ্যাট স্টক, যেটা কিনা খুব চাপ। কিন্তু যদি সেটাই তুমি 15 মিনিটের জায়গায় 1 মিনিট বা 3 মিনিটে দেখো চার্টটা, তাহলে হয়তো তোমার স্টপ লস লেভেলটাতে তোমাকে স্টপ লস দেখাচ্ছে 99.5, অর্থাৎ মাত্র 50 পয়সা। তার এগেনস্টে যদি তুমি প্রফিট করতে চাও, তোমাকে 102 টাকা 50 পয়সা, মাত্র 2.5 টাকা যদি মুভমেন্ট দেয়, দেন তোমার 1:5 ক্যাপচার হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের দেখো 1:5 ইজিলি ক্যাপচার হচ্ছে। সো অলওয়েজ ভিউ যে যেখানে তোমার বিগ স্টপ লস হবে, এই পয়েন্টগুলো নোট ডাউন করো। এগুলো কিন্তু অনেক বড় বড় কোর্সের কন্টেন্ট, ঠিক আছে। মানে এই জিনিসগুলোই লোকেরা হাজার হাজার টাকায় তোমাদেরকে সেল করে, যেটা আমি ফ্রি অফ কস্ট তোমাদেরকে বলছি। তো সবসময় প্ল্যান করবে যে যেখানে বিগ স্টপ লস হবে, বড় এসএল, সেখানে নো ট্রেড। যেখানে একমাত্র এসএল ছোট হবে বা স্মল হবে, সেখানেই তোমরা কাজ করবে, অ্যান্ড গো ফর 1:3 অ্যান্ড মোর দ্যান 1:3। আশা করছি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। সেম কনসেপ্ট। তো এবার আমি চলে আসি যে রিস্ক রিওয়ার্ড রেশিও। যেখানে তোমরা রিস্ক রিওয়ার্ড রেশিও বেশি ক্যারি করছো, সেখানে তোমাদের ক্যাপিটাল গ্রো হওয়াটা খুবই ইজি। কীরকম, ধরো তুমি একটা এসএল দিলে, দুটো এসএল দিলে,
3টে এসএল দিলে, একটা 1:5 বুক করলে, তাহলে কীরকম হচ্ছে দেখো, 200 টাকা লস, 200 টাকা লস, 200 টাকা লস, 1000 টাকা প্রফিট। অর্থাৎ এখনও পর্যন্ত তুমি 400 টাকা প্রফিটে রয়েছো। ইট মিনস আরও দুটো স্টপ লস দেওয়ার জন্য তুমি রেডি আছো। এখানে ধরো আবার একটা এসএল দিলে, আবার একটা ধরো 1:5 হয়ে গেল, মানে 1000 টাকা ধরো প্রফিট হলো, আর একটা এসএলে তোমার 200 টাকা লস হলো। দেন কী হবে, তাহলে এখানে 800 টাকা, 8×4 1200 টাকা তুমি এখনও প্রফিটে। অথচ তুমি দেখো তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ট্রেডের মধ্যে মাত্র 2টো ট্রেড তোমাকে প্রফিট দিয়েছে, বাকি 4টে ট্রেড তোমাকে লস দিয়েছে। অ্যান্ড ইটস আ সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? তুমি যেই স্ট্র্যাটেজি ইউজ করো না কেন, প্রত্যেকটা স্ট্র্যাটেজির উইন রেট 50%ও যদি হয়, তাহলেও তুমি কিন্তু হিউজ সাকসেস পাবে। হিউজ, ইটস হিউজ, আমি তোমাদেরকে আবার বলছি। এবার যখন তুমি এটা করতে করতে তোমার কাছে এই 200 টাকাটা জাস্ট কিছু মনে হবে না, যে হ্যাঁ 200 টাকা তো আমি নিচ্ছি, আমার কাছে 200 টাকাটা কিছু নয়, তখন ওই 200 টাকাটাকে বাড়িয়ে করে দাও 400 টাকা, সরি 4000 হয়ে গেছে, 400 টাকা, 400 টাকা এর এগেনস্টে যখন 1:5 করবে, তখন 2000 টাকা তোমার প্রফিট আসবে। সিম্পল কনসেপ্ট। তোমাকে মোটামুটি তোমার রিস্ক যেটা রয়েছে 200 টাকা, এটাতে তোমাকে 30টা ট্রেড নিতে হবে মিনিমাম, 30 ট্রেডস নাও। 30 ট্রেডসে তোমার 50%ও অ্যাকুরেসি থাকলে তুমি ধরো, আমি ধরে নিচ্ছি 1:4 তুমি ক্যাপচার করছো, মানে 200 টাকা লস, তার এগেনস্টে 400 টাকা প্রফিট, না সরি 400 না, 800 টাকা প্রফিট, ঠিক আছে? এবার ধরো তোমার 50% অ্যাকুরেসি, আমি ধরে নিচ্ছি 50%ও নয়, 40% অ্যাকুরেসি। 40% হলে 3×4 12, মানে তোমার 12টা ট্রেড প্রফিট হবে, 8×4 96, 9600 টাকা জাস্ট প্রফিট হবে। আর সেখান থেকে তোমার লস হবে কত, 4 6 3 6 18, 180টা ট্রেড লস, 18 2 36, 3600 টাকা লস হবে। তো টোটালি যদি তুমি নেট টু নেটে দেখো 3-6,000, তো আমি 5,000 টাকাই ধরছি যে 5,000 টাকা তোমার প্রফিট হবে। ইটস আ সিম্পল ক্যালকুলেশন, যে তুমি 5,000 কি 6,000 টাকাতেই তুমি 5,000-6,000 টাকা আরও বানিয়ে ফেলছো। কিন্তু এটা সবসময় প্ল্যান করবে না যে 30টা ট্রেডই তোমার হবে। হতে পারে যে তোমার 30টার জায়গায় 32টা 35টা 38টা ট্রেডে এরকম কিছু হলো, ঠিক আছে? এবার সবসময় যে তুমি 1:4ও নিতে পারবে এটাও নয়, কখনো কখনো 1:3, কখনো কখনো কষ্ট টু কষ্ট ইত্যাদি ইত্যাদি বেরোবে। তো আমি সেখানে ধরে নিচ্ছি তুমি 2-3 হাজার টাকা হয়তো প্রফিট করেছো, 5,000 টাকাও নয়, হয়তো 2,000 টাকাই প্রফিট করেছো, 5,000 টাকাটা হয়েছে তোমার 7,000 টাকা। এবার তুমি রিস্কটাকে বাড়াও 400 টাকা। সেম কনসেপ্ট, সেম রুলস, সেম ডিসিপ্লিন, সেম ফলো। 400 টাকা, তার এগেনস্টে 1,600 টাকা, খুব বেশি হলে 1,000 টাকা, মিনিমাম 1,000 টাকা তোমাকে নিতেই হবে। ম্যাক্স টু ম্যাক্স যা ইচ্ছা হতে পারে, 1,600-র জায়গায় 2,000 হতে পারে, 2,500 হতে পারে, 3,000 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট ভিডিও আমি যেটা নিয়ে আসবো, সেটাতে আমি এটা আনবো যে কী করে আমরা বিগ প্রফিট যেটা, সেটাকে আমরা র্যালি করতে পারবো। মানে অনেক সময় কী হয়, আমরা ধরো ট্রেড নিয়েছি, এন্ট্রি করেছি, এক্সিট করে দিয়েছি, টার্গেট এসে গেছে, এক্সিট করে দিয়েছি, কিন্তু তারপরে গিয়ে দেখছি যে মার্কেট আরও অনেক উপরে গিয়েছিলো। সো এগুলো ব্যাপার, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমাদের শিখতে হবে। তো নেক্সট আমার যে ভিডিওটা আসবে সেটা এই কনসেপ্টের উপরে আসবে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটাকে লাইক করে দাও, যাতে এর পরের ভিডিওটা তোমাদের কাছে আবার চলে যায়। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সো বি প্রিপেয়ার, বি মাইন্ডসেটটাকে ক্লিয়ার করো যে হ্যাঁ, আমি এমন একটা চ্যানেল পেয়েছি যে চ্যানেলে কিনা পুরোপুরি রোড ম্যাপ দিচ্ছে আমাদেরকে। ওকে, সো এই জিনিসগুলোকে ফলো করো, থরলি ফলো করো, আমি যেগুলো বলছি, দেখবে তোমরা একজন সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে? সো সাকসেসফুল ট্রেডার হওয়ার জার্নিতে ওয়েলকাম তোমাদের সবাইকে। তোমরা যারা যারা সাকসেসফুল ট্রেডার হতে চাও তারা আমাকে ফলো করো। এবং সত্যি কথা বলতে আমাদের অপশান সেলিংয়ের একটা কোর্স আছে, বিটিসি ট্রেডিংয়ের উপরে একটা কোর্স আছে, গোল্ড ট্রেডিংয়ের উপরে একটা কোর্স আছে, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা কোর্স, এবং বেসিক্যালি বিটিসি আর গোল্ডটা আমি প্র্যাকটিক্যালি বোঝাই, ওটা একটা ক্লাস দিলে সবার হয়ে যায়, ঠিক আছে? তো খুবই সীমিত এবং খুবই স্বল্প মূল্যের মধ্যে হচ্ছে, যেটা কিনা বিটকয়েন আর গোল্ডে যারা ট্রেড করে তারা জানে। একটা কি দুটো ট্রেড হলে তাদের ওই মানে কোর্স ফিসটা উঠে যাবে। এবং অপশান সেলিংটা একটু কস্টলি, কারণ এটা পুরো মডিউল রেডি করা আছে। এই জায়গাতে হচ্ছে আমি বেসিক্যালি অপশানের অপশান সেলিং পুরো ইন ডিটেলস শেখাই। 1-2 মাস হ্যান্ড হোল্ডিং পাবে, মানে আমি ম্যানুয়ালি সাপোর্ট করব তোমাদেরকে, এবং ইত্যাদি ইত্যাদি। যারা যারা কোর্স করতে ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই নাম্বারে 7003752586। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছিলে তাদেরকে আমি বলছি, তারা যদি আমার কোর্সে জয়েন হতে চাও তাদের জন্য স্পেশালি আমি 30% ডিসকাউন্ট দিয়ে দেবো একটা কোর্সের উপরে। তারা খালি আমাকে ফোন করে বলবে, দাদা আমি তোমার পার্টিকুলার ইউটিউব ভিডিও দেখে এসেছি এবং আমি তোমার কোড TP30
এটা আমি ইউজ করতে চাই, ঠিক আছে, তাদেরকে আমি কোর্সের উপরে ডাইরেক্ট 30% ডিসকাউন্ট দিয়ে দেবো প্রত্যেকটা কোর্সের উপরে, যে কোনো কোর্স, ঠিক আছে, যেটাই নাও। তো প্রত্যেকটার ডিটেলসে জানতে চাইলে এবং বাকি কিছু এর ব্যাপারে ইনফরমেশন জানতে চাইলে আমাকে ফোন করো, ঠিক আছে, মানে ফোন নয়, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে দেবো। ফোন করতে চাইলে করতে পারো, বাট আননোন নাম্বার হয়তো মানে অ্যাকসেপ্ট না হলেও হতে পারে, ঠিক আছে। সো সেই জন্য আগে আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে যে স্যার আমি এরকম এখান থেকে এই ইউটিউব ভিডিও দেখে আপনার এসেছি, আমি এটা করতে ইচ্ছুক বা এটা করতে ইচ্ছুক কিছু একটা, তো সেই ব্যাপারে আমার সাথে কথা বলো, বলার পরে তারপরে সব কিছু ডিটেলস জোগাড় করো, এবং তারপরে যদি কেউ চাও যে তোমরা করতে চাও তাহলে আমি তোমাদেরকে করিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার।